চুল পড়া বন্ধ করার জন্য বা চুল গজানোর জন্য রোজমেরি এসেনশিয়াল অয়েলের কার্যকারিতা ঠিক কতটুকু সেটা আশা করছি আমরা এতদিনে অনেকেই প্রায় জানি। রোজমেরি অনেকভাবে ব্যবহার করা যায়, যেমন ফ্রেশ রোজমেরি ব্যবহার করা যেতে পারে বা ড্রাইড রোজমেরি ব্যবহার করা যেতে পারে, রোজমেরি ইনফিউজড অয়েল ইউজ করা যেতে পারে, অথবা ইউজ করা যেতে পারে রোজমেরি এসেনশিয়াল অয়েল। প্রত্যেক প্রকার রোজমেরি খুবই ভালো আমাদের চুলের জন্য, তাই প্রত্যেকটারই প্রায় লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে পারচেস করে ইউজ করতে পারো। আজকে আমি রে রোজমেরি এসেনশিয়াল অয়েলটার উপর একটা ডিটেল রিভিউ করব। ফ্রেশ বা শুকনো রোজমেরি ইউজ করলে যে রেজাল্টটা তুমি পাবে তার তুলনায় আরও বেশি রেজাল্ট পাবে হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করলে, কারণ এসেনশিয়াল অয়েল পাওয়ারফুল হয় প্রচণ্ড পরিমাণে। তবে এর অধিক ব্যবহার আবার চুলের জন্য কিন্তু একদমই ভালো না, তাই নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে ব্যবহার করলে তুমি অবশ্যই দেখতে পাবে তোমার চুল পড়াটা অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, চুল গজাচ্ছেও বেশ ভালো। এর পাশাপাশি বেশ কিছু সাবধানতাও কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। রোজমেরি ইউজ করা খুবই সহজ, তবে এর বেশ কয়েকটা সাবধানতা অবলম্বন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলে বলে দেবো না, তবে এর মধ্যে কিন্তু কোনো স্টেরয়েড নেই বা এটা কোনো জাদুকারি তেল নয় এমন যে তোমার দুদিনের রেজাল্ট দিয়ে দেবে, সেটা কিন্তু ভাবলে খুবই ভুল ভাবছো। যার জন্য আমি এটার একটা শর্টস আপলোড করেছিলাম আজ থেকে প্রায় 8-9 মাস আগে, তখন থেকে আমি এটা ব্যবহার করছি। আমি এটা কেনার পর কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিলাম যে অন্তত পক্ষে টানা 6-7 মাস ব্যবহারের পর তারপরে রিভিউটা দেব, কারণ এটা কাজ করতে একটু টাইম নেয়, বাট যে কাজটা করছে আদেও কি রেজাল্ট আমি পেয়েছি সেই সব কিছুই তোমাদের সাথে আমি কিন্তু আজকে শেয়ার করে নেব। যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে বা ধরো যাদের চুল পড়ার অতটা সমস্যা নেই কিন্তু চুল একদম গজাচ্ছেই না, তাদের জন্য কিন্তু রোজমেরি এসেনশিয়াল অয়েল বা যে কোনো রোজমেরি খুবই ভালো কাজ করে। আমি অলরেডি কিন্তু একটা ফিনিশ করে নিয়েছি আর একটার অর্ধেকটা চলছে। যখনই ঠিক করি রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করব তখনই কিন্তু বেশ একটু ঘাঁটাঘাঁটি করে জানতে পারি যে এটা টানা 6-7 মাস ইউজ না করলে রেজাল্ট ভালো পাওয়া যায় না। তো সেই জন্য যাতে বাধ্য হয়ে ইউজ করতে হয় তাই আমি কিন্তু দুটো একসাথে কিনে নিয়েছিলাম। তাহলে কি হবে, ফোরানোর জন্য আমাকে ইউজ তো করতেই হবে, আর তবেই ভালো রেজাল্টটা কিন্তু দেখতে পাবো। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ একটা ফিনিশ হয়েই গেছে আর একটা অর্ধেকটা একটুখানি রয়ে গেছে। এটা কিন্তু রে রোজমেরি এসেনশিয়াল অয়েল, এটা 15 ml করে আছে। আর এই 15 ml রোজমেরি এসেনশিয়াল অয়েলের দাম কিন্তু 300 টাকা লেখা আছে, বাট এটার উপর সবসময়ই ভালো মতো একটা ডিসকাউন্ট চলে। আমিও কিন্তু ডিসকাউন্টেই পারচেস করেছি, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টোটাল দেখো 15-30 ml কিন্তু তুমি ইউজ করো তবেই ভালো রেজাল্ট পাবে। রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করতে চাইলে ধৈর্য সহকারে ইউজ করো, না হলে আরও অনেক কিছু আছে চুল গজানোর জন্য সেগুলো ইউজ করো, বাট রোজমেরি ইউজ করলে প্রপারভাবে ইউজ করো, রেজাল্ট দুর্দান্ত পাবে। আর এই রোজমেরি এসেনশিয়াল অয়েল কিন্তু শুধুমাত্র চুল গজানোর জন্যই যে ব্যবহার করা হয় তা কিন্তু না, এটার খুব ভালো একটা অ্যারোমেটিক স্মেল থাকার জন্য এটা কিন্তু স্ট্রেস রিলিফ করতেও সাহায্য করে, এছাড়াও আরও অনেক কাজে লাগে। এসেনশিয়াল অয়েল মানেই কিন্তু এটা ডাইরেক্ট স্কিনে বা চুলে অ্যাপ্লাই করতে একদমই নেই, এর সাথে যে কোনো একটা ক্যারিয়ার অয়েল ইউজ করতে হয়, যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, সেসামি অয়েল, এরকম যে কোনো অয়েল। তাই আমি কিন্তু এই রোজমেরি এসেনশিয়াল অয়েলের সাথে মিক্স করেছিলাম কোকোনাট অয়েল, তাছাড়াও আমি আমন্ড অয়েল দিয়ে ইউজ করেছি, এছাড়াও আমি কিন্তু ক্যাস্টর অয়েল দিয়ে ইউজ করে দেখেছি, অলিভ অয়েল দিয়ে ইউজ করে দেখেছি, অনেকভাবেই মোটামুটি আমি ইউজ করেছি। এছাড়াও আমি সব থেকে পছন্দ যেটা করেছিলাম যেভাবে ইউজ করতে, যে সমান পরিমাণে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ভালো করে মিক্স করতাম, তার সাথে 10 ড্রপ মতো রোজমেরি এসেনশিয়াল অয়েল নিতাম। এবার দেখো রোজমেরি এসেনশিয়াল অয়েল কিন্তু প্রথমেই তুমি 10 ফোঁটা নিলে একদমই ভালো রেজাল্ট পাবে না, চুল উঠতে থাকবে। তাই সবার প্রথম তুমি যখন ইনিশিয়াল স্টেজে স্টার্ট করছো ওই স্টার্টিং পিরিয়ডে কিন্তু অ্যাটলিস্ট 1 মাসের জন্য তোমাকে অন্ততপক্ষে 5 ফোঁটা করে ইউজ করতে হবে, তারপর ডোজটা বাড়িয়ে একেবারে তুমি 10 ফোঁটা করতে পারো। ভালো রেজাল্ট পাওয়ার আকাঙ্ক্ষায় বেশি বেশি ইউজ করা কিন্তু একদমই ভালো না, ঠিক সেই জন্যই রোজমেরি এসেনশিয়াল অয়েল সপ্তাহে আমরা 2বারের বেশি একেবারেই ব্যবহার করব না। আর তোমরা এতদিনে আমার অনেক ডিআইওয়াইতেই কিন্তু এই রে রোজমেরি এসেনশিয়াল অয়েলটা দেখে নিয়েছো আশা করছি। তাই আমি শুধুমাত্র যে অয়েলের সাথে ইউজ করতাম এমনটা কিন্তু একদমই নয়, বিভিন্ন হেয়ার প্যাকের সাথে মিক্স করেও ইউজ করতাম, সেগুলো খুব কার্যকরী, স্পেশালি মেথির সাথে, অ্যালোভেরার সাথে, জবা, আমলকি সব কিছুর সাথে এটা ইউজ করলে না আরও ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তাই যারা স্পেশালি চাইছো চুল গজানোর জন্য ইউজ করতে, চুল পড়া বন্ধ করতে,
বাদবাকি মার্কেট থেকে সব কিছু ইউজ করা টোটালি বন্ধ করে দাও। জাস্ট এই দুটো রোজমেরি এসেনশিয়াল অয়েল একেবারে কিনে নিয়ে চলে এসো। সপ্তাহে একবার ওই তোমার ক্যাস্টর অয়েল, নারকেল তেল, তারপর অলিভ অয়েল বা যে কোনো একটা অয়েল, নর্মাল নারকেল তেল হলেই হয়ে যাবে, তার সাথে মিক্স করে এটা ইউজ করো সপ্তাহে একদিন। আর একদিন ইউজ করো ভালো করে মেথিকে ভিজিয়ে নাও সারা রাত, তার সাথে অ্যালোভেরা ভালো করে পেস্ট করে নাও। আর যদি একটু আমলকি পাও আমলকি, একটু যদি জবা ফুল পাও জবা ফুল, সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নাও। পেস্ট বানিয়ে তার সাথে একটু রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করে নাও, নিয়ে ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। তারপর 30 মিনিট রাখো, 30 মিনিট পর শ্যাম্পু করে নাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এইভাবে তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করে ইউজ করো, দেখবে চুল খুব তাড়াতাড়ি পড়া বন্ধ হচ্ছে এবং চুল গজাচ্ছেও বেশ ভালো। আরও একভাবে ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। জাস্ট নর্মাল কোকোনাট অয়েল নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো, তার সাথে মিক্স করতাম 2 টেবিল স্পুন মতো অনিয়ন জুস মানে পেঁয়াজের রস, দিয়ে তার সাথে এরকম 5 থেকে 10 ফোঁটা মতো অ্যাড করতাম রোজমেরি এসেনশিয়াল অয়েল। ভীষণ পাওয়ারফুল একটা কিন্তু ইনগ্রিডিয়েন্ট, মানে খুব সুন্দর একটা উপকরণ তুমি বানিয়ে নিচ্ছ, যেটা শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, 30 মিনিট রাখো, শ্যাম্পু করে নাও। আর এই রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করে বেশিক্ষণ রাখার কিন্তু কোনো দরকার নেই, 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রাখলেই যথেষ্ট, যদি তুমি অয়েলের সাথে এটাকে ব্লেন্ড করে ইউজ করো। আর যদি আদারওয়াইজ তুমি ওইরকম কোনো হেয়ার প্যাক ইউজ করো তাহলে 0.5 ঘন্টা রাখলেই যথেষ্ট, আর প্রয়োজন নেই। সত্যি কথা বলতে কি, মাঝে অনেকবার আমি এটাকে অফ করে অন্যান্য অনেক প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু এক সময় না আমার প্রচণ্ড, মানে কি বলবো, জাস্ট প্রচণ্ড বেশি এক্সেসিভ হেয়ার ফল হয়েছিল। তখন এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা কিন্তু আমি কন্টিনিউ ইউজ করতাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, এটা বলবো না যে প্রথম সপ্তাহেই আমার চুল একদম কোমর পর্যন্ত হয়ে গেছিলো, এটা জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার, খুব বোকা বোকা ব্যাপার। কিন্তু আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে মোটামুটি 2-3 সপ্তাহ পর দেখলাম চুল ওঠাটা একটু কন্ট্রোলে এলো এবং চুলটা গজাচ্ছিল কিন্তু বেশ ভালো 1-2 মাস পর থেকে। তাই আমি বলছি তোমাদেরকে, তোমরা জাস্ট 2টো কন্টেনার একসাথে কিনে নাও, নিয়ে দেখবে ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। এটা ছাড়া তোমরা আরও অনেক কিছু রোজমেরি এসেনশিয়াল অয়েল আছে, মানে অনেক ব্র্যান্ডের আছে, তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। বাট আমি এই রেরটা কিনেছিলাম কারণ রের অয়েল আমার বেশ ভালো লাগে। এর আগে আমি মোটামুটি ক্যাস্টর অয়েল ইউজ করেছি, কোকোনাট অয়েল ইউজ করেছি, আমন্ড অয়েলটাও ইউজ করতাম, ভালো বেশ, মানে খারাপ না এটা। তো তোমরা খাদিরও কিন্তু ইউজ করতে পারো রোজমেরি এসেনশিয়াল অয়েল, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। বাট আমার কোথাও না কোথাও রেটটা খুব ভালো মনে হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এটা শ্যাম্পুর সাথে মিক্স করেও ইউজ করতে পারো চুলে, তবে দেখো শ্যাম্পুর সাথে ইউজ করলে কি হয়, কিছুক্ষণের জন্য থাকে তো, তাই রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। আর তোমরা রোজমেরি ওয়াটারও বানিয়ে নিতে পারো বাড়িতেই। জাস্ট জবা, আমলকি, কারি পাতা, ভৃঙ্গরাজ, এগুলোর মধ্যে তোমরা যা যা পাচ্ছ সবগুলো নিয়ে একটু জলের সাথে ফুটিয়ে নাও, দিয়ে সেই জলটা ছেঁকে ঠান্ডা করে নাও, তারপর তার মধ্যে অ্যাড করে নাও 5 থেকে 10 ফোঁটা মতো রোজমেরি এসেনশিয়াল অয়েল, সেটাকে স্প্রে করে নাও। সেই স্প্রেটা কিন্তু তোমরা মোটামুটি 3-4 ঘন্টা পর্যন্ত রাখতে পারো বা সারা রাতও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে পরের দিন তুমি শ্যাম্পু করে নাও। এটা কিন্তু ড্যান্ড্রফকে কিওর করতেও বেশ ভালো হেল্প করে, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখন থেকেই তোমরা রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করা স্টার্ট করে দাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। 1 থেকে 2 মাস পর এসে আমার সাথে ফিডব্যাকটা শেয়ার করতে একদম ভুলো না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।